সরবরাহ কমায় বিভিন্ন জায়গায় বেড়েছে সবজির দাম। 3 দিনের ব্যবধানে দর বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান এবং শেরপুরের শেরি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। শুরুতেই যাব সৌরভের কাছে। সৌরভ, আজ সবজির দরদাম কেমন দেখছেন? জ্যোতিকা, শেরপুরে কিন্তু সবজির দাম হু হু করে বেড়ে চলছে। তো মূলত ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ সংকটের কারণে কিন্তু সবজির দাম 10 টাকা থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। তো আজকে দরটা যদি আপনাকে জানাই, যে কাঁচামরিচ গত কয়েকদিন আগে বিক্রি হচ্ছিল 130 টাকা কেজি ধরে, আজকে বাজারে সেটি 30 টাকা বেড়ে 160 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আলুতেও প্রায় 10 টাকা বেড়েছে। যে আলু বিক্রি হয়েছিল গত কয়েকদিন আগে 50 টাকা কেজি ধরে, আজকে বাজারে সেটি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে। এছাড়া পেঁয়াজে কেজিতে বেড়েছে 20 টাকা, যেটি ছিল 60 টাকা কেজি ধরে, আজকে বাজারে পেঁয়াজ 20 টাকা বেড়ে 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া রসুনও বেড়েছে 40 টাকা কেজিতে। হ্যাঁ, যে রসুন বিক্রি হচ্ছিল গত কয়েকদিন আগে 200 টাকা কেজি ধরে, আজকের বাজারে সেটি 40 টাকা বৃদ্ধি পেয়ে 240 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে 40 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়ে 50 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 10 টাকা বৃদ্ধি পেয়ে 50 টাকা। আমি যদি একটু জানাই যে প্রতিটি সবজিতে প্রায় দাম বৃদ্ধি পেয়েছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 10 টাকা কেজি ধরে, কিন্তু আজকে বাজারে সেই 10 টাকা বৃদ্ধি পেয়ে 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো কি কারণে এইভাবে দাম বেড়ে যাচ্ছে, এই বিষয়ে আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন মূলত চাহিদা সংকটের কারণে, সরবরাহ সংকটের কারণে দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা বলছেন যে শেরপুর জেলায় চরাঞ্চল যেসব সবজি উৎপাদন হয় সেগুলো কিন্তু বাজারে আসছে না। তো এই বিষয়ে ক্রেতারা বলছেন যে যে যদি দাম এইভাবে বেড়ে যায় তাহলে কিন্তু অনেকটা তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না। তো ক্রেতারা বলছে যে নিয়মিত বাজার মনিটরিং করলে হয়তো এইসব সবজির দাম তাদের নাগালের মধ্যে থাকবে। তো যদি কে ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সৌরভ। এবার চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশালে আজ সবজির বাজারের অবস্থা কি জানাবেন? বেড়েছে এবং ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকার কারণে সবজিটির দাম আসলে কিন্তু বেড়েছে এবং বেশিরভাগ সবজির দামই কিন্তু আজকে বাজারে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে শসা, টমেটো যেগুলো রয়েছে, এছাড়া ফুলকপি, বাঁধাকপি, এগুলোর দাম কিন্তু আজকে বাজারে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে কাঁচামরিচের ঝাঁজ কিন্তু কোনোভাবেই কমছে না। আজকে কিন্তু বাজারে কাঁচামরিচের দামও বেশি, 160 থেকে 180 টাকা কেজি ধরে আজকে বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়সের কথা যদি বলি, 20 থেকে 22 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। করলা 60 টাকা ধরে বিক্রি হচ্ছে, যেটি 2-3 দিন আগেও 50 টাকা ধরে বিক্রি হচ্ছে। বরবটির দাম কিন্তু প্রচুর বেড়েছে, 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং কাঁচামরিচের কথা যদি বলি, 180 থেকে 190 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং কাঁচাকলা 25 থেকে 30 টাকা। কুমড়ার দাম কিছুটা কমেছে, সরবরাহ বেশ ভালো রয়েছে, 16 টাকা ধরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। পটল 20 টাকা ধরে বিক্রি হচ্ছে, রেখা 40 টাকা ধরে বিক্রি হচ্ছে, সেটা বেগুন 40 টাকা ধরে বিক্রি হচ্ছে, শসা 50 টাকা ধরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে এই শসার দাম কিন্তু আরও বেশি রয়েছে এবং বিশেষ করে 70 থেকে 80 টাকা ধরে কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপি যেটি 20 টাকা ধরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির কথা যদি বলি, সেগুলোর দামও কিন্তু আজকে বাজারে বেশি রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে বৃষ্টি কিংবা ঝড়ের কারণে কিন্তু সবজির সরবরাহ কিছুটা কমেছে এবং কিছু সবজি নষ্ট হওয়ার কারণেও সরবরাহ কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে দামটা কিছুটা কমবে বলে জানিয়েছেন তারা। এবং আরেকটু যদি বলি যে বরিশালের এই পাইকারি বাজারটি কিন্তু মূল পাইকারি বাজার। এখান থেকেই কিন্তু বরিশালের স্থানীয় যে বাজারগুলো রয়েছে কিংবা যে কাঁচা বাজারগুলো রয়েছে খুচরা পর্যায়ে, সেগুলোতে কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে। সুতরাং এখানে যদি দাম বাড়ে, সে প্রভাবটা কিন্তু অন্যান্য যে খুচরা বাজারে রয়েছে সেখানে কিন্তু খুব পড়ে, যার কারণে কিন্তু ক্রেতারা কেনাকাটা করতে কিছুটা হিমশিম অবস্থায় পড়ে যায় না। এবং আরেকটু যদি বলি যে বরিশালের পাইকারি বাজারটিতে মূলত মেহেরপুর, শেরপুর এসব জায়গা থেকে কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে। তো সেখান থেকে সরবরাহ কম থাকলে দামটিও কিন্তু আসলে বেড়ে যায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা।